আজ আবার শুরু করলাম সেই আগের অশরীরী গল্পটার পরবর্তী অংশ। অতীন্দ্রিয় অনুভূতি দ্বারা বুঝিলাম সে আস্তে আস্তে চলিয়া গেল, আজ আর আসিবে না। ঘুমাইয়া পড়িলে হয়তো থাকিত, আমি যখনই ঘুমাই তখনই কি সে আমার সুপ্ত শরীরের উপর পাহারা দেয়? কিন্তু আশ্চর্য, আজ আমার একটুও ভয় করিল না কেন? 17ই ফেব্রুয়ারি। আমার শিমুল গাছ রক্তরাঙা ফুলে ফুলে ভরিয়া উঠিয়াছে, গাছে পাতা নাই, কেবলই ফুল। সেদিন যে আমার কাঁধের উপর এক ঝলক রক্তের মতন ফুল পড়িয়াছিল, সে কি স্বাভাবিক? এত স্থান থাকিতে আমার কাঁধের উপরই বা পড়িল কেন? তবে কি কোনো অদৃশ্য হস্ত গাছ হইতে ফুল ছিঁড়িয়া আমার গায়ে ফেলিয়াছিল? কে সে? বৃক্ষ দেবতা, না আমারই মতো মানুষের দেহ বিমুক্ত আত্মা? তাই কি একটা দেহহীন আত্মা? সে আমাকে পাইয়া খুশি হইয়াছে, তাহাই কি আকারে ইঙ্গিতে জানাইতে চায়? সে আমার সহিত বন্ধুত্ব স্থাপন করিতে চায়, তাই কি সেদিন ফুল দিয়ে আমার সংবর্ধনা করিয়াছিল? তবে কি সত্যি প্রেতেইনি আছে, দেহমুক্ত অশরীরী আত্মা? বিশ্বাস করা কঠিন, কিন্তু there are more things in heaven and earth। একটা বিষয় ভারী আশ্চর্য লাগিতেছে, ভয় করে না কেন? এই নির্জন স্থানে একলা আছি, এই অবস্থায় ভয় হওয়াই তো স্বাভাবিক। 18ই ফেব্রুয়ারি। আনমনে দিন কাটিয়া গেল, শূন্য বাড়িময় কেবল ঘুরিয়া বেড়াইলাম। হাওয়া দিতেছে, খুব ধুলা উড়িতেছে, গঙ্গার চরের দিকটা বালুতে অন্ধকার, কিছু দেখা যায় না। আজ কিছু ঘটে নাই, মনটা উদাস বোধ হইতেছে। 19শে ফেব্রুয়ারি। দিনটা যেন রাত্রির প্রতীক্ষাতেই কাটিয়া গেল। দিনের বেলা কিছু অনুভব করি না কেন? সন্ধ্যার সময় দেখিলাম পশ্চিম আকাশে সরু একটা চাঁদ দেখা দিয়াছে, যেন অসীম শূন্যে অপার্থিব একটু হাসি। অল্পক্ষণ পরেই চাঁদ অস্ত গেল। তখন আবার নিরন্ধ্র অন্ধকার জগৎ গ্রাস করিয়া লইল। ইকমিক কুকারে রান্না চড়াইয়া অন্য মনে বসিয়াছিলাম। আলোটা সম্মুখের ভাঙা টেবিলে বসানো ছিল। অদূরে কতগুলো ধূপ জ্বালিয়া দিয়াছিলাম, তাহারই সুগন্ধ ধূমে ঘরটি পূর্ণ হইয়া উঠিয়াছিল। আর তো যা হোক, একটা কিছু না পড়িয়া থাকা যায় না। বসিয়া বসিয়া সহসা কি মনে হইল, বাক্স হইতে সেই প্রেত তত্ত্ব সম্বন্ধে বইখানা বাহির করিয়া পড়িতে আরম্ভ করিলাম। গল্প নেহাত গল্প, সত্য অনুভূতির ছায়া মাত্র এসব কাহিনীতে নাই। আমি যেমন করিয়া তাহাকে অনুভব করিয়াছি, চোখে না দেখিয়াও সর্বাঙ্গ দিয়া তাহার সামীপ্য উপলব্ধি করিয়াছি, সেরূপভাবে আর কে প্রত্যক্ষ করিয়াছে? ইহারা লিখিতেছে চোখে দেখিয়াছে। চোখে দেখা কি চায়? যে আমার কাছে আসে সে কেমন দেখিতে? আমারই মতো কি তার হস্ত পদ অবয়ব আছে? মানুষের চেহারা না অন্য কিছু? বই হইতে চোখ তুলিয়া ভাবিতেছি, এমন সময় আমার দৃষ্টির সম্মুখে এক আশ্চর্য ইন্দ্রজাল ঘটিল। ধূপের কাঠিগুলি হইতে যে ক্ষীণ ধূমরেখা উঠিতেছিল, তাহা শূন্যে কুণ্ডলী পাকাইতে পাকাইতে যেন একটা বিশিষ্ট আকার ধারণ করিতে লাগিল। অদৃশ্য কাচের শিশিতে রঙিন জল ঢালিলে যেমন তাহা শিশির আকারটি প্রকাশ করিয়া দেয়। আমার মনে হইল ওই ধোঁয়া যেন কোনো অদৃশ্য আধারে প্রবেশ করিয়া ধীরে ধীরে তদকারত্ব প্রাপ্ত হইয়াছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে দেখিতে লাগিলাম, ক্রমে ধূসর রঙের একটা বস্ত্রের আভাস দেখা দিল। বস্ত্রের ভিতর মানুষের দেহ ঢাকা রহিয়াছে। বস্ত্রের ভাঁজে ভাঁজে তাহার পরিচয় পাইতে লাগিলাম। ধূম কুণ্ডলী মূর্তি গড়িয়া চলিল। আবছায়া মূর্তির ভিতর দিয়া ওপারের দেয়াল দেখিতে পাইতেছি, কিন্তু তবু তাহার ডৌল হইতে বেশ বোঝা যায় যে একটা মানুষের চেহারা। ধূম পাকাইয়া পাকাইয়া ঊর্ধ্বে উঠিতে উঠিতে ক্রমে মূর্তির গলা পর্যন্ত পৌঁছিল। এইবার তাহার মুখ দেখিতে পাইব।
কিরকম সে মুখ, বিকট, ভয়ানক, কিন্তু ঠিক এই সময় সহসা সব ছত্রাকার হইয়া গেল। জানালা দিয়া একটা দমকা হাওয়া আসিয়া ওই ধূমমূর্তিকে ছিন্ন ভিন্ন করিয়া দিল। মুখ দেখা হইল না। প্রতীক্ষা করিয়া রহিলাম যদি আবার দেখিতে পাই, কিন্তু আর সে মূর্তি গড়িয়া উঠিল না। 20শে ফেব্রুয়ারি। সে আছে, তাহাতে তিলমাত্র সন্দেহ নাই। ইহা আমার উষ্ণ মস্তিষ্কের কল্পনা নয়। দিনের বেলা সে কোথায় থাকে জানি না, কিন্তু সন্ধ্যা হইলেই আমার পাশে আসিয়া দাঁড়ায়, আমার মুখের দিকে চোখ মেলিয়া থাকে। আমি তাহাকে দেখিতে পাই না বটে, কিন্তু যাহা দেখিতে পাওয়া যায় না তাহাই কি মিথ্যা? বাতাস দেখিতে পাই না, বাতাস কি মিথ্যা? শুনিয়াছি এক প্রকার গ্যাস আছে যাহা গন্ধহীন অদৃশ্য, অথচ তাহা আঘ্রাণ করিলে মানুষ মরিয়া যায়। সে গ্যাস কি মিথ্যা? না, সে আছে, আমার মন জানিয়াছে সে আছে। 21শে ফেব্রুয়ারি। কি এসে? তাহার স্পর্শ আমি অনুভব করিয়াছি, কিন্তু তাহাকে স্পর্শ করিতে পারি না কেন? ছুঁইতে গেলেই সে মিলাইয়া যায় কেন? সে দেখা দিতে চেষ্টা করে জানি, কিন্তু দেখা দিতে পারে না কেন? রক্ত মাংসে চক্ষু দিয়া কি ইহাদের দেখা যায় না? আমি এখন শয়নের পূর্বে ডায়েরি লিখিতেছি, আর সে ঠিক আমার পিছনে দাঁড়াইয়া আমার লেখা পড়িতেছে। আমি জানি আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিতেছে, কিন্তু মুখ ফিরাইলে তাহাকে দেখিতে পাইব না। সে মিলাইয়া যাইবে। কেন এমন হয়? তাহাকে দেখিতে পাইব না। দেখিবার কি দুর্দম আগ্রহ যে প্রাণে জাগিয়াছে, তাহা কি বলিব? তাহার এই দেহহীন অদৃশ্যতাকে যদি কোনো রকমে মূর্ত করিয়া তুলিতে পারিতাম, কোনো কি উপায় নাই। 22শে ফেব্রুয়ারি। কাল রাত্রি সে আর আসে নাই। সমস্ত রাত্রি তার প্রতীক্ষা করিলাম, কিন্তু তবু সে আসিল না। কেন আসিল না? তবে কি আর আসিবে না? নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ মনে হইতেছে। আমার প্রতি রজনীর সহচর সহসা আমাকে ফেলিয়া চলিয়া গিয়াছে, আর যদি না আসে। 23শে ফেব্রুয়ারি। জানিয়াছি সে নারী। এ কি অভাবনীয় ব্যাপার, যেন ধারণা করিতে পারিতেছি না। আজ সকালে স্নান করিয়া চুল আঁচড়াইতে গিয়া দেখি এক গাছে দীর্ঘ কালো চুল আমার চিরুনিতে জড়ানো রহিয়াছে। চুল আমার চিরুনিতে কোথা হইতে আসিল? বুঝিয়াছি এ তাহার চুল। সে নারী। কখন তুমি আমার চিরুনিতে কেশ প্রসাধন করিয়া অভিজ্ঞানখানি রহিয়াছ। কি সুন্দর তোমার চুল! তুমি আমায় ভালোবাসো, তাই বুঝি আমার চিরুনিতে কেশ প্রসাধন করিয়াছিলে। আমার আরশিতে মুখ দেখিয়াছিলে কি? কেমন সে মুখ! তাহার প্রতিবিম্ব কেন আরশিতে রাখিয়া যাও নাই? তাহা হইলে তো আমি তোমাকে দেখিতে পাইতাম। ওগো রহস্যময়ী, দেখা দাও। এই সুন্দর সুকোমল চুলগাছি যে তরুণ তনুর শোভা বর্ধন করিয়াছিল, সে দেহখানি আমাকে একবার দেখাও। আমি যে তোমায় ভালোবাসি। তুমি নারী, তাহা জানিবার পূর্ব হইতেই সে তোমায় ভালোবাসি। কেমন তোমার রূপ! যে শিমুল ফুল দিয়া প্রথম আমার সম্ভাষণ করিয়াছিলে, তাহারই মতো দিক আলো করা রূপ কি তোমার? তাই কি নিজের রূপের প্রতিচ্ছবিটি সেদিন আমার কাছে পাঠাইয়াছিলে? অধর কি তোমার অমনি রক্তিম বর্ণ? পায়ের আলতা কি উহারি রঙে রাঙা? কেমন করিয়া কোন ভঙ্গিতে বসিয়া তুমি আমার চিরুনি দিয়া চুল বাঁধিয়াছিলে? কেমন সে কবরী বন্ধ? একটি রক্ত রাঙা শিমুল ফুল কি সেই কবরীতে পড়িয়াছিলে? আমার এই 36 বৎসর বয়স পর্যন্ত কখনো আমি নারীর মুখের দিকে চোখ তুলিয়া দেখি নাই। আজ তোমাকে না দেখিয়াই তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। ওগো অশরীরিণী, একবার রূপ ধরিয়া আমার সম্মুখে দাঁড়াও। 24শে ফেব্রুয়ারি। তাহার প্রেমের মোহে আমি ডুবিয়া আছি। আহার নিদ্রায় আমার প্রয়োজন কি? আমার মনে হইতেছে এই অপরূপ ভালোবাসা আমাকে জর্জরিত করিয়া ফেলিতেছে। আমার অস্থি মাংস মেদ মজ্জা জীর্ণ করিয়া জঠরস্থ অম্লরসের মতো আমাকে পরিপাক করিয়া ফেলিতেছে। এমন না হইলে ভালোবাসা। 25শে ফেব্রুয়ারি। আজ সকালে হঠাৎ মালিটার সঙ্গে দেখা হইয়া গেল। তাহাকে গালাগালি দিয়া তাড়াইয়া দিয়াছি। মানুষের মুখ আমি দেখিতে চাই না।
সমস্ত দিন কিছু আহার করি নাই, ভালো লাগে না, আহারে রুচি নাই, তাছাড়া রান্নার হাঙ্গামা অসহ্য। গরম পড়িয়া গিয়াছে, মাথার ভিতরটা ঝাঁঝা করিতেছে। কাল সারা রাত্রি জাগিয়াছিলাম, কিন্তু তাহাকে দেখিতে পাইলাম না। সে কাল আমার পাশে আসিয়া শুইয়াছিল, স্পষ্ট অনুভব করিয়াছি তাহার অস্পষ্ট মধুর দেহ সৌরভ আঘ্রাণ করিয়াছি, কিন্তু তাহাকে ধরিতে গিয়া দেখিলাম শূন্য, কিছু নাই। জানি সে আমার চোখে দেখা দিবার জন্য, আমার বাহুতে ধরা দিবার জন্য আকুল হইয়া আছে, কিন্তু পারিতেছে না। তাহার এই ব্যর্থ আকুলতা আমি মর্মে মর্মে উপলব্ধি করিতেছি। মধ্যরাত্রি হইতে প্রভাত পর্যন্ত খোলা আকাশের তলায় পায়চারি করিয়াছি, সেও আমার পাশে পাশে বেড়াইয়াছে। তাহাকে বারবার জিজ্ঞাসা করিয়াছি কি করিলে তাহার দেখা পাইব, সে উত্তর দেয় নাই, কিংবা তাহার উত্তর আমার কানে পৌঁছায় নাই। সকাল হইতেই সে চলিয়া গেল, মনে হইল রক্তরাঙা শিমুল গাছটার দিকে অদৃশ্য হইয়া গেল। চর্মচক্ষে তাহাকে দেখিতে পাওয়া কি সম্ভব নয়? 26শে ফেব্রুয়ারি। না রক্তমাংসের শরীরে তাহাকে পাইব না, সে সূক্ষ্ম লোকের অধিবাসিনী, স্থূল মর্তলোক হইতে আমি তাহার নাগাল পাইব না। আমার এই জড় দেহটাই ব্যবধান হইয়া আছে। 27শে ফেব্রুয়ারি। আহার নাই, নিদ্রা নাই, মাথার মধ্যে আগুন জ্বলিতেছে। আয়নায় নিজের মুখ দেখিলাম, এ কি সত্যি আমি না আর কেহ? আমি তাহাকে চাই, যেমন করিয়া হোক চাই। স্থূল শরীরে যদি না পাই তবে? 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ, সেই ভালো, আর পারি না। শিমুল গাছের যে ডালটা কূপের মুখে ঝুঁকিয়া আছে, তাহাতে একটা দড়ি টাঙাইয়াছি। আজ সন্ধ্যায় যখন তাহার আসিবার সময় হইবে, তখন সখী আর দেরি নাই। আজ ফাগুনের সন্ধ্যায় যখন চাঁদ উঠিবে, তুমি কবরী বাঁধিয়া প্রস্তুত হইয়া থাকিও, তোমার রক্তরাঙা ফুলের থালা সাজাইয়া রাখিও। আমি আসিব, তোমাকে চক্ষু ভরিয়া দেখিব। আজ আমাদের পরিপূর্ণ মিলন রাত্রি। বরদা আস্তে আস্তে ডায়েরি বন্ধ করিয়া বলিল, এইখানেই লেখা শেষ। এই গল্পটার এটাই ছিল শেষ পর্ব। আশা করি তোমাদের ভালো লাগবে। শুনো।